নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। দেড় দশকের বিরতি আর মাত্র কয়েক ঘন্টা, বাংলাদেশ ও পাকিস্তান আবার মুখোমুখি দ্বিপাক্ষিক বৈঠকে। 2010 সালের পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে বৃহস্পতিবার 17 এপ্রিল। ঢাকা জানাচ্ছে ডিপ ফ্রিজে চলে যাওয়া সম্পর্কে অমীমাংসিত সব বিষয় আলোচনায় তুলতে চায় তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন গতি এসেছে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে। আগস্টে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার। এরপর জাতিসংঘে মুখোমুখি দুই দেশের প্রধান। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের ফলাফল যাই হোক, এই সংলাপটাই ইতিবাচক। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে 15 বছর পর আলাপ শুরু হওয়ার সবচেয়ে বড় অগ্রগতি। আন্তর্জাতিক বিশ্লেষক সাহাব এনাফ খানের মন্তব্য, পাকিস্তানের সাথে বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনা তৈরি হতে পারে। এই বৈঠকের পর চলতি মাসেই ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্বাধীনতা পূর্ব সম্পদ, গণহত্যার স্বীকৃতি, দোষীদের বিচার আর আনুষ্ঠানিক ক্ষমা, অমীমাংসিত বিষয়গুলি আলোচনায় আনার আশায় আছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান যদি দায়িত্ব নেয়, সম্পর্ক সহজ হবে, বললেন হুমায়ুন কবির। সাহাব এনাফ খানের কথায়, আস্থা ও সৌহার্দ্য তৈরি হলে এসব সমস্যার সমাধান খুব কঠিন হবে না। ভারতের সাথে টানাপোড়েন, চীনের সাথে ঘনিষ্ঠতা আর আমেরিকার কূটনীতি, সব মিলিয়ে বাংলাদেশে আজ এক নতুন কূটনৈতিক ভারসাম্য। এই বৈঠক হয়তো এক নতুন অধ্যায়ের সূচনা। আপনারা ছিলেন ইনস্টা খবরের সঙ্গে। আবার দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, মানবতার পক্ষে থাকুন। ধন্যবাদ।